হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাড়িতে একটা দাদা, একটা বৌদি আর একটা পুচকু এসেছিল। তো আজকে হচ্ছে পরের দিন, আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। দাদা খাবার নিয়ে চলে গেছে ডিউটিতে, কারণ দাদার আজকে ডিউটি আছে। আমাদের বাড়ি থেকেই ডিউটিতে গেছে, বৌদি আর পুচকিটা রয়েছে। তো সকালে আমাদের আজকে একদম সিম্পল রান্নাবান্না হয়েছিল, ডাল আর ডিমের অমলেট। তো ওটা দিয়েই আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর বরমশাই গেছিল বাজারে, আর বাজার থেকে বেশ কিছু মাছ নিয়ে এসেছে। এনেছে কাতলা মাছ, চিংড়ি মাছ, সেই সাথে পমফ্রেট মাছ, আর একটু চিকেনও নিয়ে এসেছিল। আর তার সঙ্গে আমি একটা লিস্ট ধরিয়ে দিয়েছিলাম। বেশ কিছু জিনিসপত্র আমার ঘরে বেশি হয়ে গেছিলো, ওগুলো আনার দরকার ছিল, কারণ রাতে হবে আমাদের বিরিয়ানি। সেরকমই প্ল্যানিং আছে, বিরিয়ানি বানাবো। তো সেই জন্য কিছু জিনিসপত্র বাড়িতে ছিল না, সেগুলোই আনতে বলেছিলাম। তো ওগুলোও নিয়ে চলে এসেছে। দেখো, এদিকে চাল নিয়ে এসেছে, একটু গুঁড়ো দুধ এনেছে, বিরিয়ানি মশলা, আর সেই সাথে একটু আতর আর একটা ঘি। তাছাড়া বাকি যা কিছু দরকার ছিল সেগুলো আমার ঘরে ছিল। তো এগুলো ছিল না বলে এগুলো আনতে বলেছিলাম। আর তারপরে এদিকে আমি আর বৌদি দুজনে মিলে চলে এসেছি রান্নাঘরে। বৌদি এখানে রান্না করছিল। বৌদি আসার পর থেকে তো আমাকে রান্না করতেই দেয়নি। আমি আর রিমা মিলে টুকটাক একটু হাতে হাতে হেল্প করে দিতাম, আর বৌদি রান্না করতো। তো এদিকে দেখো, বৌদি রান্না করেছে মাছের ঝোল, তার সঙ্গে ঘাটকোল বাটা, আর ছিল একটু টক শাক। এই সিম্পল খাওয়া দাওয়া। বললাম যে রাতে আমাদের আজকে বিরিয়ানি বানানোর প্ল্যানিং ছিল, তো সেই জন্যই সারাদিন একটু সিম্পল খাওয়া দাওয়া করার চেষ্টা করছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, বিকেলবেলা আর কি। তো দাদা ডিউটি থেকে চলে এসেছে, আর ডিউটি থেকে ফেরার সময় আমাদের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে। আর এই বীরভূমের কোনো আর কি দোকানের ফাস্টফুড আমার অতটা ভালো লাগে না, তবে এই সিঙ্গারাটা দেখে খুব পছন্দ হচ্ছিল, আর খেতে গিয়েও দেখলাম বেশ টেস্টিই ছিল। এই প্রথম এখানকার কোনো খাবার আমার ভালো লাগলো খেতে। তো সিঙ্গারাটা খেয়ে এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ বিরিয়ানি বানাতে তো এমনিতেই একটু বেশি সময় লাগে, আর আজকে অনেকটা চালও রান্না করতে হতো, ওই জন্য আরোই একটু আগে আগে শুরু করেছি। সেই সাথে প্রচণ্ড গরম ছিল। তো ওদিকে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে জল গরম বসিয়ে দিয়েছি ভাতটা করব বলে, আর এদিকে চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো চালটাকে রিমাকে বললাম একটু আরেকবার ভালো করে ধুয়ে দিতে, ও ধুয়ে দিল। আর এখন জলটা ঝরিয়ে নিয়ে আমি ভাত করতে চালটা দিয়ে দিচ্ছি। আর এত গরম পড়েছে কি বলবো, বৌদিরাও এসছে, আর গরমটাও যেন আরও বেশি করে পড়ছিল। মাঝে কয়েকদিন খুব সুন্দর ওয়েদার ছিল, তবে এই কদিন ভীষণ গরম লাগছিল। তো এই যে দেখো, গরমের জন্য সবাই বারান্দাতেই বসে আছে। এইখানে এই টেবিল ফ্যান চালিয়ে বসলে তবুও বা একটু ঠান্ডা হয়, কিন্তু ঘরের ভেতরে কিছুতেই থাকার উপায় নেই। তো আমি ওদিকে রান্না চাপিয়ে দিয়ে একটু সময় ছিল, তাই এখানে এসে ফ্যানের সামনে একটু বসলাম, কারণ রান্নাঘরে তো যেহেতু এমনিতেই গরম, তারপরে আবার রান্নাঘরে গ্যাস জ্বলছে, পুরো আগুন হয়ে আছে ঘরটা। তো এদিকে খানিকক্ষণ বসলাম, ততক্ষণে এদিকে ভাতটাও হয়ে গেছে। বৌদি আর আমি চলে এসেছি আবার রান্নাঘরে। বৌদি ভাতটা আর ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছে, আর আমি এদিকে টুকটাক বাকি কাজবাজগুলো সারছি। চিকেনটাও কষিয়ে নিয়ে চিকেনের মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ চিকেনটা হতে তো একটু সময় লাগবে। তো এদিকে এই যে ভাতটাকে এখন বেড়ে নিচ্ছি আমরা, আর বেড়ে নিয়ে এটাকে একটুখানি ফ্যানের সামনে দেবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়, একটু ঝুরঝুরে হয়ে যায়। কারণ পুরো 1 হাঁড়ি ভাত, তো এইভাবে একটু না দিলে, পুরো যদি হাঁড়িতে আমরা রেখে দিই তাহলে গরমটা বসে আরও ভাতটা নরম হয়ে যেতে পারে। ওই জন্য একটু ছড়িয়ে ফ্যানের সামনে দিয়ে ঠান্ডা করে নেব, তাহলে ভাতটা বেশ ভালো ঝুরঝুরে থাকবে। তো দেখো, এই যে ভাতগুলো ঠান্ডা করতে ফ্যানের সামনে দিয়ে দিয়েছি। আর ততক্ষণে রিমা সন্ধেবেলা একটু আম কেটে নিয়েছে, হিমসাগর আম। আমার তো ভীষণ ভাল লাগে আম খেতে, তাই বললাম রিমাকে একটু আম কাট সবার জন্য। তো ও কাটলো, এখন সবাই মিলে আমটা খেয়ে নিলাম। আর ততক্ষণে ওদিকে আমার ভাত তো আগেই হয়ে গেছিলো, চিকেনটাও রেডি হয়ে গেছে। এখন বিরিয়ানিটা দমে বসাবো। যদিও এত গরমে বিরিয়ানি খাওয়াটা একদমই ঠিক নয়, কারণ প্রচণ্ড রিচ খাবার, কিন্তু কিচ্ছু করার ছিল না, কারণ সিয়া এসেছিলো, আর ও না অনেক দিন থেকেই আমার ভিডিও দেখে বিরিয়ানি খেতে চাইতো। তো আমারই খুব ইচ্ছে করতো যে কতক্ষণে ওকে আমি বিরিয়ানি বানিয়ে খাওয়াবো। তো যেহেতু ওরা আবার চলে যাবে, ওই জন্য ভাবলাম বিরিয়ানিটা করেই ফেলি। যদিও খুব গরম, একটু ওয়েদারটা ঠান্ডা হলে ভালো হতো।
হতো, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। তো আবার কবে ওদের সঙ্গে দেখা হবে সেটাও জানি না, ওই জন্যই বিশেষ করে গরমের মধ্যেই করলাম। একটু লাইটলি করার চেষ্টা করেছি, মশলা টশলাগুলো একটু কম দেওয়ার চেষ্টা করেছি যেহেতু গরম। তো যাই হোক, এদিকে আমার লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে দমে বসাবো। তো কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা, আর তারপরে জলটাকে একটু ফুটতে দিলাম। জলটা ফুটে গেলে তারপরে এর ভেতরে হাঁড়িটাকে চাপিয়ে দেবো, ব্যাস। তারপরে আর কি একটুখানি দমে বসানো থাকবে 30 মিনিট মতো, তারপরে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো দেখো এই যে এদিকে জলটা ফুটে গেছে, রিমা এদিকে এসে হাঁড়িটাকে চাপিয়ে দিল জলের ওপরে। এইবারে আর 30 মিনিটের অপেক্ষা, তারপরে বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো এই যে দেখো খানিকক্ষণ ওয়েট করার পর আমাদের বিরিয়ানি একদম দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বৌদিকে বললাম যে খাবারটা সার্ভ করে দিতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10টা বেজে গেছিলো। যদিও সন্ধেবেলা থেকেই শুরু করেছি, তবুও ওই টুকটুক করে করতে করতে এতটা লেট হয়ে গেল, কারণ একটু রান্না করছিলাম, একটু ফ্যানের কাছে এসে হাওয়া খাচ্ছিলাম, এইভাবেই করতে হয়েছে, কারণ এত গরমে পুরো একটানা করা সম্ভব হচ্ছিল না। তো এদিকে এখন বৌদি আর আমি দুজনে মিলে বসে পড়েছি খাবারটাকে সার্ভ করতে। এদিকে বৌদি বিরিয়ানিটা বেড়ে নিচ্ছিল, আর আমি ওদিকে স্যালাড কাটছিলাম, সেই সাথে ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। এইভাবেই টুকটুক করে সব রেডি করেছি। আর আজকে এই যে কাগজের প্লেটগুলো বের করে নিয়েছি, এগুলো ছিল আনা, তো ওই জন্য ভাবলাম আজকে এটাতেই খাওয়া যাক, কারণ এমনিতেই বিরিয়ানি রান্না করতে গিয়ে অনেক বাসন জমে গেছে। আর আমাদের এইখানকার কলটা না এতই বাজে, কল থেকে জলই পড়তে চায় না, তাই জন্য যত কম বাসন বানানো যায়, কারণ এখন যদি আবার থালার মধ্যে খেতাম আরও এতগুলো বাসন আমার এক্সট্রা হয়ে যেত। ওই জন্য ভাবলাম কাগজের প্লেটগুলো যখন আনাই রয়েছে, তাহলে এগুলোকেই ব্যবহার করা যাক, একটু অন্তত কষ্টটা কম হবে। তো ওই জন্য আর কি কাগজের প্লেটে নিয়ে নিয়েছি আমরা খাবারগুলো। তো খাবার বেড়ে এদিকে দাদা, সিয়া আর বড়মশাইকে আগে দিয়ে দেওয়া হয়েছে, আর ওইদিকে দিদিভাইদেরকেও দিয়ে এসেছি পাশের ঘরের। আর এরপরে আমরাও খেতে বসবো। তো গরম ভীষণ লাগছিল বলে একটুখানি আগে ফ্রেশ হতে গেছিলাম, ফ্রেশ হয়ে এসে তারপরেই খেতে বসেছি, কারণ না হলে খেতে পারতাম না। তো এই যে সবাই খাচ্ছে, আর তারপরে ফ্রেশ হয়ে এসে আমরাও বসে পড়েছি খেতে। আর বিরিয়ানিটা অ্যাজ ইউজুয়াল ভালোই হয়েছিল খেতে। তো সবাই যখন বলে না যে ভালো লাগছে, সত্যিই মনটা খুব খুশি খুশি হয়ে যায়। এতক্ষণ ধরে কষ্ট করে রান্না করেছি, তারপর সবাই খাচ্ছিল আর বলছিল যে ভীষণ ভালো হয়েছে। এটা শুনে আমারও সত্যিই খুব ভালো লাগছিল, মানে যখন বলে ভালো হয়েছে তখন পুরো কষ্টটা মনে হয় সার্থক হয়েছে আর কি। তো যাই হোক, আমাদের বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে ফ্রিজের দই ছিল, দাদা ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলো, তো এখন দইটা খাওয়া হবে সবাই মিলে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর যদি কিছু ভালো লাগে, যদি কেউ চ্যানেলে প্রথমবার ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই বাই।